এখন তো মাঝে মাঝে শুনে আপা আসবে, এখন আপা আসবে, আপার সাথে কি দুলাভাই আসবে কিনা? আপা তো আসবে, কিন্তু এমন সমস্যা সৃষ্টি হচ্ছে সাথে দুলাভাইকেও নিয়ে আসতে হবে। তা আপনারা প্রস্তুত থাকেন ফাঁসির রশি নিয়ে। এখানে আসলে এমনি কাজ চলবে না। এবার ফাঁসি ঢাকা কারাগারে হবে না, সরওয়ার্দী উদ্যানে করতে হবে। তাহলে এই যে সুন্নতের কথা বলেন, ইসলামের কথা বলেন, কোরআনের কথা বলেন, কোরআনে কেন বলে হাত কাটে দেন? কারণ হাত কাটা দেখলে মানুষ মনে করবে এ চোর, অপরাধী, বাকি লোকেরা আর চুরি করবে না, অপরাধ করবে না। আমাদেরকেও সরওয়ার্দী উদ্যানে নিয়ে এই বদমাইশদেরকে পিটাইতে হবে, তাহলে দেশ ঠিক পথে যাবে। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS আপনি জনগণের প্রধানমন্ত্রী হন, বিএনপির প্রধানমন্ত্রী না। জনগণের প্রধানমন্ত্রী হতে হলে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং আপনার দলের লোকেরা দুর্নীতিবাজ যে সমস্ত ব্যবসায়ীরা আছে তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো পাহারা দিচ্ছে। আপনি খবর দিয়ে দেখেন বসুন্ধরা দায়িত্বে কে আছে, সুমিত গ্রুপের দায়িত্বে কে আছে, এস আলমের দায়িত্বে কে আছে? আপনার নেতা, আপনার নেতার ছেলেরা, তারাই পাহারা দিচ্ছে, আপনাকে ভুল পথে পরিচালিত করছে। আপনি যেহেতু বাইরে ছিলেন, বাস্তবের সাথে আপনি এখনো পরিচিত হতে পারেন নাই। আমি অনুরোধ করব সিলেটবাসীর পক্ষ থেকে, আপনি জনগণের প্রধানমন্ত্রী হন, বিএনপির প্রধানমন্ত্রী না। জনগণের প্রধানমন্ত্রী হতে হলে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হবে। আমরা চাই জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হোক, অন্যথায় আমাদের সম্মুখে অন্য কোনো রাস্তা খোলা থাকবে না। তখন শুধু একটাই হবে, এক দফা এক দাবি, এই সরকার কবে যাবি, এটা ছাড়া কোনো কিছু রাখবে না। আমাদেরকে ওই জায়গায় ধাক্কা দিয়ে দেবেন না। মেহরবানি করে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে যত দ্রুত সম্ভব আপনার কাজগুলি কন্ট্রাক্টবিহীন করেন এবং সংস্কারগুলি সুন্দরভাবে সংসদের মাধ্যমে পাশ করে দেন, তাহলে দেশে শান্তি ফিরে আসবে। শফিকুর রহমান সাহেব আর নাহিদ, অন্যান্য যারা আছে, তারা সবসময় তো একটা কথাই বলছে, আমরা সরকারকে সাহায্য করতে চাই। তারা তো এটা বলে নাই সরকার আমরা টেনে আসে নামাতে চাই।